Assalamu alaikum, dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. Today we are gonna to learn about present indefinite tense with four forms. You know, there are four forms of tense, affirmative, negative, interrogative and negative interrogative. এগুলো আপনাদের জানা, প্রত্যেকটা শিক্ষার্থীদের জানা অবশ্যই প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় জিনিস। আপনারা যদি এগুলো জানেন তাহলে অনেক বেশি উপকৃত হবে আপনাদের বিভিন্ন গ্রামার সলভ করার জন্য। তাহলে এটা সম্পর্কে আমরা জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমি গত ভিডিওতে বলেছি, তাই ডিটেলসলি আর বলছি না। এগুলোর 4টি ফর্ম যে রয়েছে এইগুলো নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ। ডিয়ার লার্নার্স, আমি গত ভিডিওতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি সম্পর্কে অনেক ডিটেলসলি আলোচনা করেছি। এখানে জাস্ট স্ট্রাকচারটি লিখে দিচ্ছি এবং একটি সেন্টেন্স লিখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম যেটাকে V1 দ্বারা বলা যায়, এবং অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে কি নেওয়া যায়? দেই। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এ সম্পর্কে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, তাই এখন আর বিস্তারিতভাবে বলছি না। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কি আপনাদেরকে জানতে হবে। মূল ভার্ব যে কি নেওয়া যায়? দেই ইট। অবজেক্ট হিসাবে রাইস নেই। আপনারা যে কোনো ভার্ব, যে কোনো অবজেক্টগুলো নিতে পারবেন। আমি যে এখানে এই দেই নিয়েছি, ইট নিয়েছি, রাইস নিয়েছি, সবটি যে এইভাবে নিতে হবে এমনটা নয়। আপনারা জাস্ট এই স্ট্রাকচারটি ফলো করেন। এই স্ট্রাকচারটি ফলো করে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টগুলি। এবং এইখানে সাবজেক্টের পরে এই যে ভার্ব নিয়েছি, ভার্বে এখানে এস বা ইএস যুগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। সে সম্পর্কেও আমি গত ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি কনফিউশন থাকে, ইউ ক্যান জাস্ট ওয়াচ দ্যাট ভিডিও। এখন নেগেটিভ সেন্টেন্সটি কীভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। নেগেটিভ প্রথমে সাবজেক্ট হবে, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ ভার্ব আমরা নিব। তাহলে সাবজেক্টের পর ডু অথবা ডাজ ভার্ব ব্যবহার করব। ডু অথবা ডাজ, এরপর কি? এরপর ভার্বের বেস ফর্ম যে V1। এরপর ওয়েট ডু অথবা ডাজ ব্যবহার করব, করার পর যেহেতু নেগেটিভ করতে চাই তাহলে এর সঙ্গে নট যোগ করব। ডাজ নট প্লাস মেইন ভার্ব যে V1। এরপর অবজেক্ট বা এক্সটেনশন যা নেওয়া প্রয়োজন হয়। সাবজেক্ট এটাকেই নেগেটিভ করে ফেলি। দেই পর কি? ডু অথবা ডাজ ভার্ব। এখন কি প্রশ্ন হচ্ছে, আমি ডু নিব, ডু ব্যবহার করব, নাকি ডাজ, নাকি দুটোই? আমার যেটি খুশি সেটিই নিব? আসলে না, আমরা জানতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন, আমি গত ভিডিওতে এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি এস অথবা ইএস নিব, তাই না? তাহলে এইটির ক্ষেত্রেও সেম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি আমরা ডাজ ব্যবহার করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় না, সাবজেক্ট থার্ড পারসন হতে হবে এবং তারপর এই সাবজেক্টটি সিঙ্গুলার হতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন হয় কিন্তু এটি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয় তাহলে এটি কিন্তু আবার আমরা ডাজ নিতে পারবো না।
সেম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন হয় কিন্তু এটি যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যায় তখনও আমরা এস বা ইএস নিতে পারবো না, ভার্বের বেস ফর্মই ব্যবহার করব সেক্ষেত্রে। তাহলে আমরা এটা নেগেটিভ করার ক্ষেত্রে এখানে দেখব সাবজেক্ট কি, সাবজেক্ট এটি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার কি, এটি তো সিঙ্গুলার নয়। সিঙ্গুলার মানে একজন যদি বোঝায়, প্লুরাল মানে একজনের চেয়ে বেশি। দেই মানে তারা দ্বারা কি বোঝাচ্ছে, অনেক বেশি বোঝাচ্ছে, মানে তারা বোঝাচ্ছে একজনের চেয়ে বেশি, তাই তারা দেই, এখানে দেই মানে তারা, এটি থার্ড পারসন এবং এটি কি আমরা জানি আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এরপর যত শব্দ আছে তার সব হচ্ছে থার্ড পারসন। যেহেতু দেই এটি থার্ড পারসন তাই এটি থার্ড পারসন, তার সঙ্গে কি যোগ হবে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর থার্ড পারসন যদি প্লুরাল হয় তখন ডাজ ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, ডু ব্যবহার করব। তাহলে দেই ডু, এই ডু ব্যবহার করব এখানে, দেই ডু, যেহেতু আমরা নেগেটিভ করতেছি তাই নট ব্যবহার করব, দেই ডু নট। এরপর কি ভার্বের বেস ফর্ম এখানে কি ছিল, ইট, দেই ডু নট ইট, ভার্বের বেস ফর্ম ইট কি অবজেক্ট হিসেবে কি ছিল, রাইস, দেই ডু নট ইট রাইস। ওকে, দেই ডু নট ইট রাইস, তার মানে দেই ডু নট ইট রাইস, তারা ভাত খায় না, এটা নেগেটিভ হয়ে গেল। মানে এটা ছিল হা বুধক, দেই ইট রাইস, তারা ভাত খায়, তারা ভাত খায়। আর এটার ক্ষেত্রে নেগেটিভ যেহেতু হয়েছে তার মানে তারা ভাত খায় না, তারা ভাত খায় না। I hope that you have understood at least somewhat how to make actually this kind of sentences. আপনারা এই প্রসেসটি ফলো করলে অসংখ্য অসংখ্য সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ সেম স্ট্রাকচার ফলো করে, সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে, অবজেক্টগুলো চেঞ্জ করে আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, সেম হি শি ইট দেই বা যে কোনো ব্যক্তির নাম দিয়েও আপনারা এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে ডু দিয়ে দেখিয়েছি, ডাজ দিয়ে একটি দেখাই। আচ্ছা, সাবজেক্ট যদি হি নেই তাহলে সেটা হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস লাগে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর এরকম হলে নেগেটিভ করতে হলে তখন কি আমরা ডাজ ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে নেগেটিভ করতে হলে, নেগেটিভ কোনো সেন্টেন্স লিখতে হলে তাহলে হি এর পর আমরা ডাজ ব্যবহার করব, হি ডাজ, ডাজ ডাজ, এরপর ডাজ নট, এটাই লিখি, ডাজ নট ইট রাইস। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড নাও। ডাজ এবং ডু এর ব্যবহার, এখানে আমরা দেখলাম ডু এর ব্যবহার, এখানে ডাজের ব্যবহার। দেই থাকলে ডু, দেই যেহেতু থার্ড পারসন প্লুরাল তাই ডু হয়েছে, আর এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ডাজ ব্যবহার করতে হয়েছে। নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা দেখেছি, এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আমি লিখছি, এটা মিটিয়ে দেই। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন, এই যে কোনো বাক্য দ্বারা যদি প্রশ্ন বোঝায় তাহলে এটি হবে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটি হচ্ছে
যেহেতু ইন্টারোগেটিভ তাহলে প্রথমে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে প্রথমে ডু অথবা ডাজ ভার্ব ব্যবহৃত হবে। ডু অথবা ডাজ, DOES ডাজ, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম মানে V1, এরপর অবজেক্ট, এরপর এক্সটেনশন যদি নেওয়া প্রয়োজন হয় তাহলে নেবেন। ডু ডু অথবা ডাজ যেটি আমরা নিতে চাই, আমরা সাবজেক্ট অনুযায়ী ডু এবং ডাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ, আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ডু। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। আচ্ছা, ডু দিয়ে একটি সেন্টেন্স লিখি, ওই আগেরটাই লিখি। ডু ডু এখানে এরপর সাবজেক্ট কি নিব? সাবজেক্ট যেহেতু ডু নিয়েছি, ডু ভার্ব, তাই আমরা সাবজেক্ট নিতে হবে কি সাবজেক্ট কোনো একটি নিতে হবে যেটি প্লুরাল হবে, এবং থার্ড পারসনের ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল যদি হয়। আর আবার ফার্স্ট পারসন ফার্স্ট পারসন যে আছে উই, এগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার করতে পারবেন। ইউ সেকেন্ড পারসন, এটার ক্ষেত্রে ডু ব্যবহার করতে পারবেন। তাহলে ডু, এরপরে ইউ নিতে পারেন। ইউ, ডু ইউ, এরপর কি ডু ভার্ব নিয়েছি, সাবজেক্ট নিয়েছি, এরপর ভার্বের বেস ফর্ম ইট, ইট, এটার ভার্বের বেস ফর্ম নিয়েছি। ভার্বের 3টি ফর্ম রয়েছে, আমি গত ভিডিওতে বলেছি। এটার 3টি ফর্ম, এটি হবে ইট, এইট, ইটেন, রাইট। 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম ইট, পাস্ট ফর্ম এইট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এইটেন। আচ্ছা, ডু ইউ ইট রাইস, অবজেক্ট হিসেবে রাইস নিই। ডু ইউ ইট রাইস, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। ডু ইউ ইট রাইস তার মানে কি? তুমি, ইউ অর্থ কি তুমি, ইট অর্থ কি খাওয়া, রাইস অর্থ ভাত। যেহেতু প্রশ্ন তাই হবে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও? ঠিক এইভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এই স্ট্রাকচার ব্যবহার করে। ডু এরপর আচ্ছা, ডাজ ব্যবহার দেখাই। DOES ডাজ দিয়ে নেই। ডাজ আমরা নিতে পারবো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। ডাজ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ শি ইট রাইস? এখানে আমি রাইস লিখেছি, ইট লিখেছি, যে আপনাকে সব সেন্টেন্সে এই ভার্ব এবং এই অবজেক্ট লিখতে হবে তা নয়। আপনার ইচ্ছা মতো যে কোনো ভার্ব, যে কোনো অবজেক্ট নিতে পারেন, যে কোনো সাবজেক্ট নিতে পারেন। ডাজ শি ইট রাইস? সে কি ভাত খায়? সে কি ভাত খায়? I hope that you have understood about interrogative sentence, how to make actually this kind of interrogative sentence. If you follow this process, this structure, I think you will be able to make interrogative sentence appropriately. আমি বিশ্বাস করি আপনারা এই প্রসেসটি যদি ফলো করেন অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ নেগেটিভ এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন। জাস্ট এই স্ট্রাকচারটি মেনটেন করতে হবে। আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো নিতে হবে। আর আপনাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে
অক্সিলারি ডু এবং ডাজ ভার্বের ক্ষেত্রে আপনারা যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে তাহলে ডু নিতে পারবেন, এবং থার্ড পারসন প্লুরাল যদি থাকে তাহলে ডু নিতে পারবেন, আর থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে জাস্ট ডাজ নিতে পারবেন। মানে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে, সিঙ্গুলার যদি হয় তাহলে ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডাজ নিতে পারবেন। আর থার্ড পারসন যদি থার্ড পারসন হয় আর সেটি যদি প্লুরাল হয় তাহলে ডাজ না নিয়ে কি নেবেন, ডু নিতে হবে। আবার আই, উই, ইউ বা একাধিক কোনো ব্যক্তির মানে একজনের চেয়ে বেশি বোঝায় তাহলেও আপনারা ডু নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি বুঝিয়ে দিচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এটা শর্ট করে লিখে দিচ্ছি, নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারটি হবে, এখানে নিচে লিখে দিচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারটি হবে প্রথমে এই ডু অথবা ডাজ ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর নেগেটিভ হিসেবে নট লাগবে, নট, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট। এবং শর্ট ফর্মে যদি কেউ লিখতে চায় তাহলে ডোন্ট অথবা ডাজেন্ট, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট। যদি শর্ট ফর্মে লিখতে চায়, শর্ট ফর্মে লিখতে হলে, আচ্ছা তাহলে আমি একটি সেন্টেন্স লিখে দিচ্ছি। এটা মিটিয়ে ফেলি, লিখতে সুবিধা হবে আমার জন্য। এখানে প্রথমে ডু অথবা ডাজ, আচ্ছা ডু ভার্ব নেই, ডু নিয়েছি তাই সাবজেক্ট থার্ড পারসন যদি নেই তাহলে সেটি প্লুরাল নিতে হবে। ডু দেই নেই, ডু দেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্টের পর কি নিব, নট লাগাবো। ডু দেই নট, এরপর ভার্ব ইট নেই, ইট। আপনারা প্লেই নিতে পারেন, স্লিপ নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন ভার্ব হিসেবে। ডু দেই নট ইট রাইস। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে মানে প্রশ্নবোধক সেন্টেন্স, তো তাহলে সেখানে প্রশ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন। ডু দে নট ইট রাইস। একইভাবে আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের এইগুলো রকম বাক্য তৈরি করতে আর কোনো অসুবিধা তৈরি হবে না। ডাজ, এখন ডাজ দিয়ে বলি, ডাজ শি। আপনারা জানেন কোথায় ডাজ ব্যবহার করতে হবে, আমি বলেছি
ডাজ শি নট ইট রাইস। এখন আপনারা এগুলো শর্ট ফর্মে যদি লিখতে চান তাহলে এটিকে লিখতে পারেন যে ডু দিয়ে যদি ব্যবহার করতে চান তাহলে বলতে পারেন ডোন্ট ইউ ইট রাইস বা ম্যাঙ্গো, যে কোনো কিছু। ডোন্ট ইউ ইট ম্যাঙ্গো, এটির ক্ষেত্রেও ডাজেন্ট ডাজেন্ট শি ইট রাইস। মানে ডু দে নট ইট রাইস, তারা কি ভাত খায় না, তারা কি ভাত খায় না। ডাজ শি নট ইট রাইস, সে কি ভাত খায় না, সে মানে সে কি ভাত খায় না, সে কি ভাত খায় না। ঠিক তদ্রূপ ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, ডাজেন্ট শি ইট রাইস, সে কি ভাত খায় না। আশা করি ডিয়ার লার্নার্স এই ভিডিওটি যদি দেখে থাকেন, এই ক্লাসটি যদি দেখে থাকেন